রাস্তায় ফেলে দেওয়া উচিত। অন ডিউটি পুলিশ ড্রিঙ্ক করে মারছে। মাতাল পুলিশ রাস্তায় ফেলে দেওয়া উচিত। নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া দশমী। কিন্তু এই বিজয়া দশমীর পুজো কাটতে না কাটতেই একটি ভাইরাল ভিডিও হাতে এসছে, যেটা আপনারা দেখলেন। মদ্যপ অবস্থায় পুলিশ, যে পুলিশের হাতে অনেক ডিউটি দেখে এবং যার পুলিশের হাতে ডিউটি ছিল, ইনি একজন ট্রাফিক পুলিশ এবং এনার দায়িত্ব পুজোর সময় ট্রাফিক কন্ট্রোল করা, এবং অন ডিউটি উনি মদ্যপ অবস্থায় আছেন, যেটা আইনের একদম বিরোধী। অন ডিউটি মদ্যপ বা ড্রিঙ্ক করা এটা সম্পূর্ণ আইন বিরোধী, এবং এই অবস্থায় ওনাকে উনি নিজেই নিজেকে সামলাতে পারছেন না, তো ট্রাফিক কী করে সামলাবেন। এটি হচ্ছে শ্রীরামপুর, যতটুকু জানতে পারছি শ্রীরামপুরের এলাকায় ঘটেছে, এবং জনতা ক্ষুব্ধ, এবং জনতা শুধু এতটাই ক্ষুব্ধ এবং এতই রাগান্বিত হয়েছেন যে ওনাকে চর থাপ্পড় কিল ঘুষি যে যা পেরেছে দিয়েছে। আমরা এটা বলছি না যে আইনকে নিজের হাতে তুলে নেওয়া দরকার, কিন্তু জনতাও দেখতে তো পাচ্ছে চোখের সামনে কি হচ্ছে, এই রাজ্যে কি চলছে, প্রশাসন কীরকমভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে এবং পুলিশ তাদের ডিউটি কিভাবে পালন করছে। এরকম যদি ডিউটি পালন করে তো জনতাই বা কী করবে। একটা রাগ, একটা ক্ষোভ জনতার মধ্যে তো একটা আছে। এবং দশমীর রাতের ঘটনা হয়েছে, আর একজন পুলিশ কর্মী, এনার যিনি সহকর্মী, তিনি ব্যাপারটাকে সামলানোর জন্য এনাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন বা স্থানান্তর করার চেষ্টা করছিলেন, কিন্তু ক্ষুব্ধ জনতা তার হাত থেকে রেহাই পায়নি। অতএব যতদূর জানা যাচ্ছে যে এনার নামে অন ডিউটি ড্রিঙ্ক করার জন্যে বা কর্তব্যপরায়ণরত অবস্থায় ড্রিঙ্ক করার জন্যে এবং ডিউটি না করার জন্যে সম্পূর্ণভাবে এনার বিরুদ্ধে কারবাই করা হচ্ছে, এবং এনাকে শোকেস করা হয়েছে। আপাতত বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং দায়িত্ব পদ থেকে, পুলিশের যে দায়িত্ব পদ থেকে সরানো হয়েছে। ইনি একজন ট্রাফিক পুলিশ, এবং যতদূর জানা যাচ্ছে যে এনাকে শোকেজ করে সঙ্গে সঙ্গে অপসারণ করা হয়েছে। তার সাথে সাথে এটাও জানতে পারলাম যে যারা মারধর করেছেন, মানে কিলচর ঘুষি যারা দিয়েছেন, তাদেরকেও নাকি রিপোর্ট করা হয়েছে তাদের নামেও। এখন জনতা জনার্দন এই দেশ, জনতার উপরে তো কোনো আইন চলে না। পাবলিক তো দেখতে পাচ্ছে চোখের সামনে কি হয়েছে। বিশেষ করে এই পুজোর সময় বাংলায় দুর্গাপুজো নিয়ে বাঙালিদের একটু আবেগ বেশি, আবেগপ্রবণ বাঙালি, পুজো পার্বণ, বিশেষ করে দুর্গাপুজোটায়। আর সেই দুর্গাপুজোতে যদি এরকম ঘটনা ঘটে, যেখানে রাস্তায় ভিড় তো থাকেই, বিশেষ করে ট্রাফিক তো এখানে মানে আনলিমিটেড। পুলিশ নিয়ে তর্ক বিতর্ক, কন্ট্রোভার্সি আমরা প্রায় টিভির পর্দায় বা মেন স্ট্রিম মিডিয়ায় দেখতে পাই এবং চোখেও ধরা পড়ে। কিন্তু পুলিশ যদি তার সঠিকভাবে ডিউটি পালন করতো, তাহলে তো জনতা আইনকে নিজের হাতে নিত না বা ওনাকেও কিলচর ঘুষি খেতে হতো না। কিন্তু জনতার কাছেও এটা স্পষ্ট যে পুলিশ তার ডিউটি পূরণ করছে না। ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করা, ট্রাফিককে সুষ্ঠুভাবে পরিচালনা করা। বিশেষ করে এই পুজোর সময় বাংলার ট্রাফিকের অবস্থা কি হয়, বাঙালির একটা বিশেষ পুজো দুর্গাপুজো, এবং তাদের আবেগ অনুভূতি এর সঙ্গে জড়িত থাকে এবং রাস্তায় মহিলারা যাতায়াত করেন, অনেক বাচ্চারাও যাতায়াত করেন এই পুজোর সময়। আর সেই অবস্থায় একজন মদ্যপ অবস্থায় বা ড্রিঙ্কিং অবস্থায় একজন পুলিশ অন ডিউটি অবস্থায় যদি এইরকম নিজেকেই সামলাতে না পারেন, তো ট্রাফিক সামলাবেন কী করে। যার জন্য জনতা হয়তো ক্ষুব্ধ হয়ে কিলচর ঘুষি দিয়েছেন। তার মানে এটা আমরা বলছি না যে আইনকে নিজের হাতে তুলে নিতে হবে, কিন্তু জনতা জনার্দন যেটা দেখবেন বা যদি দেখে যে তাদের সম্পূর্ণ হিসাবের বাইরে চলে যাচ্ছে ব্যাপারটা, তখন তারা আইন নিজের হাতে নিতে বাধ্য হয়ে যায়। শ্রীরামপুরের ঘটনা, এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, তার নামেও মাঝে মধ্যে অনেক কিছু শোনা যায়, সেটার বিস্তারিত আজকে আলোচনা করছি না। এ ব্যাপারে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, এবং দেখতে থাকুন এসবি নিউজ। আসছি পরবর্তী কোনো অন্য খবর নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ, শুভরাত্রি।